অবশেষে হোম থেকে বাড়ি ফিরল বাবাহারা শাহিনা খাতুন। 2 মাস পর শেষমেশ মায়ের কোলে ফিরে এলো হরিহরপাড়ার বাইপুর গ্রামের 10 বছরের শাহিনা খাতুন। বৃহস্পতিবার বিকেলে শাহিনা বাড়ি ফিরতেই এলাকায় ছড়িয়ে পড়ে আনন্দ ও আবেগের ঢেউ। শাহিনাকে ঘিরে মায়ের বুকে কান্না আর এলাকাবাসীর উষ্ণ ভালোবাসায় ভরে ওঠে বাইপুর গ্রাম। স্থানীয় সূত্রে জানা যায়, এপ্রিলের শেষের দিকে কাজের সন্ধানে স্ত্রী সন্তানদের নিয়ে বাইরে যান শাইনুল শেখ। তিনি সেখানে পছন্দমতো কাজ না পেয়ে 23টা মে গোটা পরিবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শাহিনার মা জেসমিন বিবি দাবি, ট্রেনে ওঠার সময়ই পরিবারের সবাই ছন্নছাড়া হয়ে যায়। 5ই মে মহালক্ষ্মী বীচ স্টেশন থেকে উদ্ধার হয় শাইনুলের নিথর দেহ। পরিবারের 12 বছরের ছেলে সাহিল কোনোভাবে বাড়ি ফিরে এলেও নিখোঁজ হয়ে যায় জেসমিন ও শাহিনা। প্রায় 19 দিন পরে মেয়ে ছাড়া একা জেসমিন বাড়ি ফিরলেও শাহিনা থেকে যায় সরকারি হোমে। অবশেষে প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে বৃহস্পতিবার শাহিনাকে আনুষ্ঠানিকভাবে পরিবারের হাতে তুলে দেওয়া হলো। মেয়েকে ফিরে পেয়ে চোখের জলে ভিজে যায় জেসমিন বিবির মুখ। শাহিনাকে দেখতে এলাকায় ভিড় জমান মা বোনেরা। তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন গ্রামের প্রবীণরা। শাহিনার এই ফেরাকে ঘিরে শুধু পরিবার নয়, গোটা বাইপুর গ্রামে যেন ফিরে আসে স্বস্তি আর আনন্দের বাতাস। কথা বলো। শুনেছিলা জি ওখানে খাওয়া দাওয়া ঠিক মতো পেতা? কিভাবে গিয়েছিল তোমাকে ওখানে? কে নিয়ে গেছিল? হ্যাঁ না আব্বু তো দিয়ে পুলিশে পুলিশে কি বলছিল তোমাকে? তোমার আব্বা মাকে কিভাবে হারিয়েছিল তুমি? বলো বলো বলো। ভয় নাই, কোনো ভয় নাই, বলো। স্টেশন থেকে কিভাবে ছাড়া হয়ে গেল? আব্বা মা ছাড়া হলো কি করে? কোনো ভয় নাই, আর বলো। যা করেছে তোমার আব্বা কি করে থিয়ে গেছিল তোমার? আপনার মেয়ে কতদিন পর বাড়ি ফিরলো? কোথায় থেকে? 3 মাস কি হয়েছিল একটু বলেন সংক্ষেপে। হয়েছিল বলতে আমার মেয়ে হেরে গেছিল, ওর বাবার সাথে ছিল। দিয়ে পেছনে বলে আমার মেয়েকে রেখে আমার স্বামী চলে গেছিল। একটা চিড়ের প্যাকেট দিয়েছিল, দিয়ে খেয়ে হাত দিতে গেছিল। দিয়ে মেয়ের বাবা রেখে চলে গেছিল। মেয়ে কান্না করছিল, দিয়ে পুলিশে নিয়ে গেছিলো কোর্টে। কোর্ট থেকে আশ্রমে মানে থিয়েছিল। আশ্রম হোমে? হোমে। কতদিন ছিল হোমে? 2 মাস। 3 মাসই ধরে। কবে ছেড়েছে? না 3 মাস। 2 মাস কবে ছেড়েছে? গত সোমবার মঙ্গলবারে সেখান থেকে ছাড়বে। দিয়ে আজকে বাড়ি বৃহস্পতিবারে চেপেছি, আজ বাড়ি পৌঁছে। আপনিও গিয়েছিলেন আনতে না? হ্যাঁ আজকে বাড়ি ইসলামে। 2 মাস পর মেয়ে বাড়ি ফিরলো, কেমন লাগছে? ভালো। আপনিও তো নিখোঁজ ছিলেন। হ্যাঁ আপনি তো গিয়েছিলেন মুম্বাই মেয়েটাকে হোম থেকে ছাড়িয়ে আনতে। হোমে ছিল না কোথায় ছিল? বোম্বাই দাদর বালিকা আশ্রম। বালিকা আশ্রম। দিয়ে ওখান থেকে নিয়ে আসতে কোনো অসুবিধা হলো না? না অসুবিধা নেই, কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি? না কোনো সমস্যা তো হয়নি। আপনারা গিয়ে কী করলেন? যে হিসাবে কাগজপাতি ভুলেছিল সেই হিসাবে সব থানা থেকে আবার গ্রামের মেম্বার প্রধান সব জোগাড় করে দিয়েছে, সেইভাবে হয়ে গেছিল। ওখানকার পুলিশে কি জানাচ্ছে যে কোথায় থেকে পেয়েছিল মেয়েটাকে? হ্যাঁ মেয়েটাকে কোথায় থেকে পেয়েছিল ওরা? মেয়েটাকে পেয়েছিল সিএসটি স্টেশনে, স্টেশন থেকে। মানে কেন্দ্রে বেড়াছিল, দিয়ে ওখান থেকে তুলে নিয়েছিল পুলিশে। দিয়ে তারপরে পুলিশে যা ওই দাদরে আশ্রমে রেখে আসলো, বালিকা আশ্রমে। কবে ছাড়া পেয়েছে? ছাড়া পেয়েছে না আজ থেকে 4 দিন আগে। আজকে বাড়ি বসে। আপনি গিয়েছিলেন আনতে? আমি গেছি। আপনার নাম? মোহাম্মদ। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে।
এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।